পরিষেবা সচল রাখতে টিটাগড় পুরসভা পরিদর্শন বিধায়ক কৌস্তব বাগচির। টিভিটা একটু মিউট। পরিষেবা সচল রাখতে বৃহস্পতিবার বেলায় বারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি পরিদর্শন করলেন টিটাগড় পুরসভা। এদিন বিধায়ককে পুরসভার সংবর্ধনা জ্ঞাপন করা হয়। হাজির ছিলেন পুরপ্রধান কমলেশ সাউ, উপপুরপ্রধান মোহাম্মদ জলিল, প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ আধিকারিকরা। নাগরিক পরিষেবা সচল রাখতে বারাকপুরের বিধায়ক পুরপ্রতিনিধিদের সঙ্গে এক প্রস্তুত আলোচনা সারেন। আলোচনা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি বলেন, স্থায়ী কর্মীদের 7 মাসের বেতন বকেয়া আছে। আপাতত কর্মচারীদের 3 মাসের বেতন মিটিয়ে দিতে বলা হয়েছে। তাছাড়া অস্থায়ী কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবি করেছেন। অস্থায়ী কর্মচারীদেরও বেতন বাড়ানো হবে। সমস্যা বলতে ওই এরিয়ার যে স্যালারির যে ব্যাপারটা আছে, স্যালারি যেটা এটা ঢুকে যাচ্ছে এই মাসেরটা, আর যে এরিয়ারের যে ব্যাপারটা সেটা আমি কথা বললাম আলাপ আলোচনার মাধ্যমে, যেটা ঠিক হলো যে 3 মাসের বাকি, তার মধ্যে 2 মাস হয়ে যাচ্ছে, এইটা আর আগের একটা মাসের হয়ে যাচ্ছে। আর আরেকটা যে মাসেরটা সেটা কথাবার্তা বলে যত শীঘ্রই সম্ভব সেটা মিটিয়ে দেওয়া হবে। যদি পার্মানেন্ট ক্যাজুয়াল বাকি পার্মানেন্ট তোমার কত মাস? 3 মাস। এটা নিয়ে 3 মাস, যা চেয়ারম্যান সাহেব কথা বলেছে, কারেন্ট নিয়ে 3 মাস বাকি, সেটার মধ্যে 2 মাসটা হয়ে যাচ্ছে, অসুবিধা হবে না। ক্যাজুয়ালদের যে বিষয়টা যেটা রয়েছে, যে ওদের একটা ইনক্রিমেন্টের বাড়ার যে প্রশ্নটা, এটার তো একটা অল ওভার একটা বিয়ারিং থাকে, যে সমস্ত মিউনিসিপ্যালিটি চাইলে বাড়াতে পারে, কম বেশি করতে পারে, কিন্তু এর একটা ওভারঅল বিয়ারিং থাকে। আশপাশের মিউনিসিপ্যালিটি গুলোতে তারা কি রেটে দিচ্ছে না দিচ্ছে, এবং সমস্ত জায়গায় ফান্ডের একটা ব্যাপার আছে। দেখুন, এখন আমাদের সরকার ক্ষমতায় আসেনি, এটা একটা পলিসি ডিসিশনেরও ব্যাপার আছে, এটা একটা ওভারঅল একটা পলিসি ডিসিশন আছে। আমি এটা উচ্চতর নেতৃত্বের সাথেও কথা বলবো, রাজ্য নেতৃত্বের সাথেও কথা বলবো। রাজ্যের শপথ গ্রহণ হওয়ার পরে, দফতর বন্টন হওয়ার পরে ফিনান্স ডিপার্টমেন্ট এই বিষয়টা তখন সিদ্ধান্ত নেবে যে কি হবে না হবে। তো এটা এক্ষুনি আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি, পার্শিয়ালি কিছুটা ইনক্রিমেন্টের ব্যাপার নিয়ে আমরা কথাবার্তা বলেছি। এটা 2-3 দিন সময় আরো লাগবে, 2-4 দিন সময়, আমি একটু নেতৃত্বের সাথে কথা বলে। তবে এই কথা বলতে পারি, ক্যাজুয়ালরা যা টাকা পেতো তার থেকে বেশি পাবে। ক্যাজুয়ালরা আগে যা পেতো তার থেকে বেশি পাবে, এটা নিশ্চিন্তে থাকুন তারা। আর এক্স্যাক্ট অ্যামাউন্টটা কত কি হবে না হবে, আকাশ কুসুম ভাবনা চিন্তা করে তো লাভ নেই। যেটা সম্ভব দেওয়া সেটা নিশ্চয়ই দেওয়া হবে, এবং তারা কোনোভাবে ডিপ্রাইভড হবে না। আর আগের যে কথাটা বললাম, পার্মানেন্টদের ক্ষেত্রে 2 মাসটা দেওয়া হচ্ছে, 3 মাস পৌরসভা এই মুহূর্তে যা ফান্ডের অবস্থা, সেটা আমি কথা বললাম ওদের যারা অফিসিয়ালসরাও রয়েছে, চেয়ারম্যানও আছে, প্র্যাকটিক্যাল সিচুয়েশনটাকে অ্যানালাইজ করে বলাটাই ভালো। তো ওনারা তো বলছেন 7 মাসের টাকা ডিউ আছে তাদের পার্মানেন্ট। আমি জানি না পার্মানেন্টের, আমার কাছে যেটা বলা হয়েছে 3 মাসের টাকা। আমাদের বোর্ডের 3 মাস বাকি আছে। আর 2019 যখন ওরা জয়েন করেছিল, তখন এই ভেরি বিগিনিং যখন ওরা জয়েন করেছিল, তখন তার 4 মাসের বাকি আছে। তাহলে তো এটা আপনারা আমাকে বলেন। 2000 রানিং আর 2019 দুটো পার্টি তৃণমূল সরকারেরই ভোট ছিল। হ্যাঁ, ভোট দুটোই ছিল। তাহলে ওটা 3 মাসেরই করে দিন, তাহলে 3 মাস করে দিন। তাহলে যেটা আছে তাহলে সেটা 3 মাস আপাতত এখন হোক, তারপরে বাদ বাকিটা আমরা কথাবার্তা বলে করবো। কারণ আমার এটা জানা ছিল না, কারণ আমি এটা তাহলে মিস ইনফর্মড হয়েছি এখানে বসে, এটা এক্সপেক্টেড ছিল না। যাই হোক, আমি কারণ ওনাদের উপরে যেহেতু ওরা ইলেক্টেড কাউন্সিলর, আমি ওনাদের উপরে, দেখুন দল যা হতে পারে, এই চেয়ারটা বাই কাউন্সিলরের হোক বা চেয়ারম্যানের, পৌরসভা ভোট 2022 সালে কেমন হয়েছে না হয়েছে সেসবের মধ্যে আমি ঢুকছি না, কিন্তু যারা কাউন্সিলর তাদের উপরে তো চেয়ারের সম্মান এবং চেয়ারম্যান সাহেবের সম্মান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওনাদের থেকে এটা এক্সপেক্ট করবো যে আমরা প্রপারলি ইনফর্মড হব। তো সেই ক্ষেত্রে যখন প্রপারলি ইনফর্মড না হয়, তখন এই বিষয়গুলো খারাপ লাগে আমাদের। তো আমি খুব বেশি পুঙ্খানুপুঙ্খ এখন অব্দি বিষয়গুলোতে ঢুকছি না, নিশ্চয়ই ঢুকবো, সমস্তটাই ঢুকবো। আপাতত যেটা আছে 3 মাসের স্যালারিটা, তাহলে যেটা চেয়ারম্যান সাহেব ছিলেন বলে দিলাম, যেটা 7 মাস বাকি সেটা 3 মাস দিয়ে দেওয়া হবে। আমি জানতাম না, আমি জানতাম 3 মাস বাকি, যে 3 মাস বাকি হতো, আমি সেই ক্ষেত্রে 2 মাসের কথা বলেছিলাম, ওনারা বলছিলেন যেটা। তাহলে যেখানে 7 মাস বাকি সেখানে 3 মাসটা আপাতত ফান্ড, সেটা নিশ্চয়ই আমার কাছে যা খবর আছে মোটামুটি 3 মাস দেওয়া যায়। আমি এই জন্য 2 মাসের কথা বলে দিলাম, মিউনিসিপ্যালিটির কিছু হাতে কিছু ফান্ড রাখাটাও প্রয়োজন, কিন্তু বাদ বাকিটা ওরা বুঝে নেবে কিভাবে কি করবে। কারণ মানুষগুলোকেও তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তাদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হবে। 3 মাস স্যালারি তাদের দেওয়ার ব্যাপারটা আপাতত করতে হবে।
আর আমাদের সরকার এলে আমি কথা বলবো ইউডিএমএ ডিপার্টমেন্টের সাথে, ব্যারাকপুর এবং টিটাগড় পৌরসভার যা ফান্ডের অবস্থা সেটা আগে দেখে নিই। যদি ফান্ড প্রয়োজন হয়, ইউডিএমএ থেকে যদি কোনো গ্রান্ট প্রয়োজন হয়, সেটা নেওয়ার ব্যবস্থা আমরা করব। আর আমার লড়াইটা যেটা সমস্তটাই আমি বারবার করে বলেছি, ব্যারাকপুরের মানুষের জন্য আমার যেই পর্যায়ে যা যা লড়াই করতাম সবটাই করব। নির্মল সাথীদেরও টাকা ডিউ আছে, 4 মাসের টাকা ডিউ আছে। আমার সাথে কথা হয়েছে ওদের কিছু লোকজনদের সাথে, ওটাও আমি ব্যবস্থা করছি। যাদের যাদের টাকা ডিউ আছে ওদের সাথেও কথাবার্তা বলছি। একটা একটা করে করতে হবে, কারণ সবটা একসাথে তো করতে পারবো না। আমি কথা বলে করছি এটা।